এই মডেলস ফোল্ডারের ভিতরে একটা ভিউ মডেল ফোল্ডার তৈরি করি। ভিউ মডেলসের মধ্যে একটা ভিউ মডেল তৈরি করি। একটা ক্লাস নিচ্ছি, এই ক্লাসটার নাম দিচ্ছি হচ্ছে এনরোলমেন্ট ডেট গ্রুপ। আপনারা কিন্তু পড়লে ঠিকই পারেন, দেখেন এখন কিন্তু করতে পারছেন, ঠিক আছে? এখন না করলে তার কিছু করার নেই। সবই সহজ, কঠিন নাই কিন্তু। এখন এটা দিয়ে দিচ্ছি হচ্ছে ডেট টাইমটা দিয়ে দিচ্ছি হচ্ছে ইসে না লেবো, তাহলে এনরোলমেন্ট ডেট এটা না লেবল করতে পারে, তাই তো? আর আমরা ডেটা টাইপটা সেভ করে দেই। ডেটা টাইপ হচ্ছে ডেট টাইপ, ডেট। তাহলে এখন আমাদের এটাতে যখন ডেট সেট করলাম তাহলে দেখবেন ডেটটা হয়ে যাচ্ছে। এখন কি হচ্ছে, আপনারা কি করতে পারেন, এখন আমাদের যে স্টুডেন্ট ক্লাস ছিল ওইখানে ডেটটাকে আমরা করে ফেলতে পারি না? এনরোলমেন্ট ডেটটাকে কোথায় এনরোলমেন্ট ডেটা চোখে করে ফেলে কি হবে, ওই ডেটটাও তখন হয়ে যাবে। আচ্ছা, ডেট টাইপ দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে এনরোলমেন্ট ডেট, আর তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে স্টুডেন্ট কাউন্ট। কোনো সমস্যা নেই। তাহলে রিজলভ করবেন, রিজলভ করা শিখবেন। রিজলভ না করলে কিভাবে হবে বলেন? আচ্ছা, স্টুডেন্ট কাউন্ট। এখন স্টুডেন্ট কাউন্ট হইলে এখন আমার কি দরকার? হোম কন্ট্রোলারের মধ্যে এখন আমি এই কাজটাকে করি না। হোম কন্ট্রোলারের মধ্যে এখন আসি, দেখেন হোম কন্ট্রোলারে তো আমাদের কোনো কাজ নাই। হোম কন্ট্রোলারের মধ্যে এখন আমরা আমাদের কনটেক্সটটাকে নিয়ে আসবো। কনটেক্সটটাকে যদি আনি, কনটেক্সটটা কি আছে? কনটেক্সটের নাম আমাদের কি? স্কুল কনটেক্সট, তাই তো? বইয়ের মধ্যে তো আমাদের এটা ডালের মধ্যে ছিল না, এটা আমরা এখানে নিয়ে আসছি না, কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হবে না, আপনি আপনার মতন শুধুই করবেন। আচ্ছা, এখানে হচ্ছে প্রাইভেট রিড অনলি full context equal to useful context। এখন আমার এটা লিভ যখন হয়ে গেল, এখন এটার মধ্যে আমি অ্যাবাউট, এই এটা যেটা আমার আছে অ্যাবাউট এর মধ্যে কি করব, এই ক্লাসটা দিয়ে আমি একটা আইকুইরেবল তৈরি করব। আইকুইরেবল অফ এনরোলমেন্ট ডেট। এটা এটা চলে আসছে, যখন এটা লিখবো তখনই দেখেন এটা উপরে চলে আসছে। এটা চলে আসলে ভিউ মডেলসে চলে আসলো, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এটা যখন দিচ্ছি, এটা থেকে আমি ডাটাটাকে খুঁজতে চাই। ডাটা ইকুয়াল টু, আমি ডাটাটা কোথায় পাবো? এখানে দেখেন, আমরা এখানে কিন্তু কিভাবে লিংকটাকে ইউজ করছি সেটা দেখবেন। আমি দিয়ে দিচ্ছি ফ্রম স্টুডেন্ট। স্টুডেন্ট হচ্ছে কি, এই স্টুডেন্টটা এখানে কি বলেন তো? এটা হচ্ছে ভেরিয়েবল। কোথা থেকে পাবো? db.student এর কাছ থেকে। আচ্ছা, এখন এটাকে আমি কি করছি, এটাকে গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ করব কি? স্টুডেন্ট বাই হচ্ছে, এখানে আমি স্টুডেন্টটাকে স্মল, তাহলে আমার ভ্যালিডেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? ক্লাসের মতো হয়ে যাচ্ছে, ক্লাসের মতো করতে চাই না। গ্রুপ দিয়ে আমি স্টুডেন্ট দিয়ে আমি গ্রুপ বাই করব। কোথা থেকে পাবো? স্টুডেন্ট ডট এনরোলমেন্ট ডেট দিয়ে ডেট ওয়াইজ আমি গ্রুপ করব। গ্রুপ করে ইনটু কোথায় দিব? ডেট গ্রুপ। এটা একটা হিসাব হয়ে যাচ্ছে ডেট গ্রুপ, এটা আমি দিয়ে দিলাম। এবং এখান থেকে আমি সিলেক্ট করে দেব, সিলেক্ট নিউ
এনরোলমেন্ট ডেট। এখানে আমার কি কি লাগবে? এনরোলমেন্ট ডেট, এটা কোথা থেকে পাবো? ডেট গ্রুপের কাছে। ডেট গ্রুপ ডট কি, আর হলো আমার আর কি লাগবে? স্টুডেন্ট কাউন্ট। স্টুডেন্ট কাউন্ট ইকুয়াল টু ডেট গ্রুপ ডট কাউন্ট। তারপরে ডেট অনুযায়ী আমি এটাকে কাউন্ট করব। তাহলে কাউন্ট করলে আমি পেয়ে যাব হচ্ছে এটাকে, এবং এটাকে কি হিসাবে একটা আই তৈরি করতে কি লিস্ট। তাহলে আমার কি করে দিতে হবে? এটাকে লিস্টে কনভার্ট করে দিতে হবে। এটা এখন আমি যখন রিটার্ন করব, রিটার্নের মধ্যে কি দিব? এখানে ডেটা ডট টু লিস্ট। তাহলে এখন এটার মধ্যে কি যাবে? এই এটার মধ্যে এই ভিউটা যখন যাবে, এই ভিউটার মধ্যে কি যাচ্ছে? এই এনরোলমেন্ট ডেট গ্রুপে এইটা এটাকে তৈরি করা, এটা একটা লিস্ট যাচ্ছে। এই লিস্টটাকে আমি দেখাবো হচ্ছে আমার ভিউটার মধ্যে। তাহলে আমরা ভিউটার মধ্যে যাই, গো টু ভিউ। এই ভিউর মধ্যে এখন আমরা এটা দেখাতে চাই। তাহলে টাইটেলটা চেঞ্জ করে দেই, স্টুডেন্ট বডি স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, তাহলে এখন এটার মধ্যে যেটা দেখাতে চাই, এখানে আমরা দিয়ে দিচ্ছি এটাকে যে পি না করে এটা পি করে দিতে পারি, h2 স্ট্যাটিস্টিক্স এখানে দেখাতে চাই। স্ট্যাটিস্টিক্স দেখাতে গেলে কি হিসাবে আসছে? লিস্ট হিসাবে আসছে। লিস্ট আমরা কিসের মধ্যে দেখাই? মূলত টেবিলের মধ্যে গ্রুপে করে, তাই না? টেবিল এখানে একটু তৈরি করি। যেহেতু আমরা বুটস্ট্র্যাপ আছে, কি করতে পারবো? এখানে আমরা বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে দিতে পারবো। ক্লাস হচ্ছে টেবিল টেবিল বর্ডার, টেবিল স্টাইল। আচ্ছা, এখানে আমি দেখাতে চাই, তাহলে আমার এখানে কি কি থাকবে? th এর মধ্যে tr, tr এর মধ্যে th, এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এনরোলমেন্ট ডেট, এনরোলমেন্ট ডেট, আর হচ্ছে কাউন্ট, মানে কত স্টুডেন্ট, কতজন কোন দিনে কতজন স্টুডেন্ট এনরোল করলো, স্টুডেন্টস কোন ডেটে কতজন আসবে। তাহলে টি হেডের পরে আসবে হচ্ছে টি বডি, টি বডির মধ্যে টি আরটা যেটা আছে সেটা হচ্ছে লুপে করবে। তাহলে এখানে দিয়ে দিচ্ছি ফর ইচ দিলে ফর ইচটা কিসের মধ্যে আসবে? মডেলের মধ্যে, কারণ এখানে আমার মডেলের মধ্যেই এটাকে পাবো। তাহলে মডেলটার মধ্যে এখানে এটাকে মডেলটা এনে দেই। আমার এখানে কোন মডেল দেয়া হবে? কোন মডেলটাকে বাইট করতে হবে? আইএনইউমারেবল অফ যেমন এনরোলমেন্ট ডেট। তাহলে এখন এখানে দিয়ে দিচ্ছি মডেল, আমার লাগবে কোনটা? আইএনইউমারেবল অফ। আমরা এখান থেকে যখন নিব, এটা থেকে যদি সরাসরি নিয়ে আসি, দেখেন আমার নেম স্পেসটা পুরোপুরি এখানে পাবো। এই নেম স্পেসটা পুরোপুরি নিচ্ছি, এখানে পুরোপুরি নেম স্পেসটা বসাই দিলে আমি এখানে পাবো ডট দিলে পাবো এনরোলমেন্ট ডেট। তাহলে এটা চলে আসবে। এনরোলমেন্ট ডেট গুলো যদি চলে আসে, এখন আমি এখান থেকে কি লিখব? tr th সরি tt, এই টিটির মধ্যে নিব হচ্ছে add html display for model item such that item
ডট হচ্ছে চাই, এটার মধ্যে এনরোলমেন্ট ডেটটা চাই, হচ্ছে এনরোলমেন্ট ডেট, আর এটা হচ্ছে কাউন্ট। এটা হচ্ছে অ্যাড আইটেম ডট কাউন্ট, স্টুডেন্ট কাউন্ট। তাহলে এটাকে যদি দেখতে চাই, আমরা কন্ট্রোলের উপর থেকে রান করব সবসময়, চেষ্টা করবো, কারণ আমাদের এখানে কি হচ্ছে, এটা আমার মাঝে একটা উল্টো হয়ে গেছে না, তাহলে কোন ডেটে কতজন স্টুডেন্ট এনরোল করেছে, পুরোটা একটা ইকুইভ্যালেন্ট ডেটা আসছে। এটা হচ্ছে এটা দিচ্ছি, তাহলে আমার দরকার নাই। ঠিক আছে, তাহলে এখন দেখেন কোন এখন এই ডেটটা যেহেতু এখানে এই ফরম্যাট হয়ে গেছে, এখন এখানে আমাদের কোথায় ডেট ছিল, খেয়াল করেন এই ডেটটা, এখন এই ডেটটাকে কি করব, এই ডেটের উপরে এখানে যে এটা দিয়েছে ওটা এখানে দিয়ে দেব। দেখেন আমরা এখন ধীরে ধীরে চেঞ্জ করব কিভাবে, এখানে এনরোলমেন্ট ডেট গ্রুপের মধ্যে এই যে এটা দিয়েছে এই ডেটটা এখন কোথায় দিব, এটা দিব হচ্ছে স্টুডেন্টের মধ্যে, এখানে আসেন, এটা হচ্ছে স্টুডেন্ট, কোথায় আছে এনরোলমেন্ট ডেট, এনরোলমেন্ট ডেটের উপরে এটা দিয়ে দিলাম। তাহলে এখন কি হবে, এখন এই ডেটটাও ওইভাবে ইয়ে হবে। তাহলে আবার রান করে এটাকে দেখেন, এখন দেখেন এখানে যদি যাই, এখন দেখেন ডেটটা কি করে ফেলেছে। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করে দেখেন যে আমরা যখনই ডেটটাকে নিচ্ছি, এখন আমার যদি এখানে এডিটে যাই, এখন ডেটের এই ফরম্যাটটা এখানে চলে আসছে, আমি এখানে ডেট দিয়ে দেব। আচ্ছা, আর হচ্ছে আমার ক্রিয়েটের মধ্যে যদি যাই, ব্যাক টু লিস্ট, ক্রিয়েটে যদি যাই, এখানে আপনি মানে জাস্ট ওই ইয়েতে দেওয়ার কারণে কি হলো, এখানে ডেটের একটা ফরম্যাট চলে আসলো। তাহলে এখানে আমরা দেখলাম যে কিভাবে এটাকে ই করে। তাহলে এই পার্টটুকু হয়ে গেল। ঠিক আছে, তাহলে এরপরে ইয়েতে আমরা আসি, ওই ওদের পরেরটাতে হয়েছে এই ম্যাম একটু স্টুডেন্টের ক্লাসটা দেখি। স্টুডেন্ট ক্লাসটা হলো এখানে আপনাদের শুধুমাত্র কিছু জিনিস শিখতে হবে যে কিভাবে এখানে অ্যানোটেশনগুলো সেট করে, অ্যানোটেশন দিয়ে এগুলো বাকি টোটাল কাজগুলো করে ফেলে। ঠিক আছে, এখানে দেখেন আমরা কিন্তু খুব সহজে এটা করে ফেললাম, আমাদের যে কাজটা এটা কিন্তু জাস্ট কি অ্যাড করলাম, এটা জাস্ট একটা ক্লাস অ্যাড করে দিলাম। একটা ক্লাস অ্যাড করার কারণে কিন্তু দেখেন ও একদম সুন্দরভাবে এটা ইয়ে হয়ে গেল। অ্যাবাউটের মধ্যে এই যে একটা আপনি কিন্তু এখানে কোনো কিছু নিজে করতে হলো না, আপনি শুধুমাত্র কি করেছেন, জাস্ট এটা দিয়ে দিয়েছেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এটুকু হয়েছে, বাইরে হয়েছে এটুকু। কোনটা ঠিক আছে, আবার আমরা একটা কনসোল অ্যাপ্লিকেশন দিয়েছি, এটা সেভ দিয়ে রাখবো শেষ, এটা ওইটা থাকতে আগে আমাদের কাজ আসবে, আবার লোডিংটা দেখাই আসি, লোডিংটা দেখাই এখানে আবার আসবো, ওইটা সেভ থাকবে, ওইটা খোলা থাকবে। আর এখানে আমরা হচ্ছে বিভিন্ন লোডিং গুলাকে বুঝাই।